নিচে কাচ্ছি ভাই এখন তো আমের সিজন, আপনার লেগে স্পেশাল করে আমের একটা সর্বদান ছিলাম, আপনি যদি একটু খাইতেন। তোর না কইছি এসব খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই, তারপর ওইসব জুস নিয়ে আসছি করতে যাই দেখে। ভাই খাবার দাবার রাগ করতে হয় না। আমি ডায়েটে আসছি, আমি কোনো খাওয়া দাওয়ার মধ্যে নাই, এই কথা তোর আমি কয় হাজার বার বুঝামো। তোর না কইছি খাওয়া দাওয়া নিয়ে আমার সামনে আসবি না। ভাই এই মানুষের মনে যেমন কষ্ট থাকে না, ধরেন এই যে আপনার মধ্যেও তো অনেক কষ্ট আছে, এই খাবার দাবারের মধ্যে অনেক কষ্ট আছে। খাবার দাবার সামনে রেখে রাগ করতে হয় না, খাইতে হয়। কইতেছি আমি ডায়েটে আছি, আমি অ্যালোভেরা জুস ছাড়া কিছু খাই না এখন। আর তুই এসে সব ফালতু খাওয়া দাওয়া নিয়ে আমার সাথে প্যাস করতে। কি ভাই? অ্যালোভেরা জুস ছাড়া আমি আর কিছু খাই না। বেড়া কি আবার? চাপ বেড়া জুস, অ্যালোভেরা জুস, যা তো এখান থেকে। তোর এই শরবত দিকে তাকায় থাকলো আমি মোটা যেতেছি, যা তো শরবত দিয়ে এখান থেকে। ভাই হ্যালে কি আপনার লেগে আপনি তো অ্যালোভেরা জুস আনো? তোর চাইতে করলাম না, যা ভাই। আচ্ছা ভাই যা। আরে ডেভিড ভাই, কি খবর, কেমন আছেন? মন খারাপ? বুঝতে পারছি, আমারও মন খারাপ। কাজ করতে করতে একেবারে অস্থির। সবাই যে কাজ করতে করতে টায়ার্ড সেটাও আমি বুঝতে পারছি। এই কারণে আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশনটা হলো, আমরা অফিসের সবাই মিলে একদিন পার্টি করব। অফিসের মধ্যেই করবো, বাইরে যাওয়ার তো আমাদের দরকার নাই। রান্না বান্নার সমস্ত আয়োজন, মানে খাবারের সমস্ত আয়োজন অফিসের মধ্যেই হবে। আমাদের কাচ্চি তো খুবই ভালো রান্না করে, ওকে দিয়ে কিছু আইটেম আমরা করাবো। আর আমি তো খুব ভালো বারবিকিউ করতে পারি। মাহিনা আমাকে একটা বারবিকিউ সেট কিনে দিয়েছে যেন বিয়ের পর, এখনও সেটা উদ্বোধন করা হয়নি, এবার করব। আচ্ছা আমরা কি ধরেন চিকেন বারবিকিউ করব, বিফ বারবিকিউ করব, বলেন? এটা খুবই একটা বাজে বুদ্ধি। বাজে প্ল্যান? খাওয়া দাওয়া একটা স্থূল বিষয়, এর মধ্যে কোনো সূক্ষ্মতার ছাপ নেই। সো এটার সাথে আমি নেই। ডেভিড ভাই, এই কথা আপনি বলছেন? খাওয়া দাওয়া একটা বাজে বিষয়, স্থূল বিষয়? অবশ্যই। আমি একটা নতুন প্রজেক্ট নিয়েছি এবং সেই প্রজেক্টের আওতায় আমি এটা বলছি। শুনেন, আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেই প্রজেক্টের আওতায় যে আমি এখন থেকে আদনান সামিকে ফলো করব। ওয়াও, কংগ্রাচুলেশন! আপনি গান গান, আমি তো সেটা জানতাম না। আর আপনি মানে গান কি নতুন করে আবার মানে প্র্যাকটিস শুরু করছেন? খুবই ভালো। আপনি তো মানে দূরে কোথাও যাওয়া লাগলো না, আমরাও একটা ইন হাউস সিঙ্গার পেয়ে গেলাম। আপনিও না, আমি গান করতেছি না। আদনান সামি ওয়েট দেখছেন, ওই যে কি সুন্দর রিডিউস করেছে। আমিও ঠিক করছি যে আমার ওয়েটটা রিডিউস করে ফেলবো। সো আমি এখন থেকে ডায়েটে থাকবো, আমি কোনো রকম এক্সট্রা খাবার খাবো না এবং আমার ওজন ঠিক করে ফেলবো। আপনি আদনান স্যারের মতো ওয়েট কমাচ্ছেন? গুড, খুবই ভালো, খুবই ভালো ডিসিশন। কিন্তু আপনি ডায়েট করেন, যা করেন সব করবেন পার্টির পর। আগে পার্টি হবে, দেন আপনি যা খুশি করেন। না, বাঙালি ডায়েট করতে পারে না কেন জানেন? কারণ বাঙালি ডায়েট ঠিক করার পর ঠিক করে খালার বিয়েটা শেষ হলে ডায়েট শুরু করবো। খালার বিয়ের পর শুরু হয় মামার বিয়ে, মামার বিয়ের পর শুরু হয় ফুফুর বিয়ে। সো বাঙালির বিয়েও শেষ হয় না, ডায়েটও শেষ হয় না। সো আমি এই খাওয়া দাওয়ার মধ্যে নাই। আর আপনাদের পার্টিতে আসলে কী হবে জানেন? আপনাদের এই বারবিকিউ ধোঁয়ার গন্ধে আমার প্রাণ আইডাই করবে, আমি উড়ে উড়ে খাবারের কাছে চলে যাবো, কোনোভাবে নিজে কন্ট্রোল করতে পারবো না, সেটা মোটেও উচিত হবে না। সো আমি পার্টির সামনে দিয়েও হাঁটতে চাই না। আচ্ছা আপনি না খান, অ্যাটলিস্ট অ্যাটেন্ড তো করবেন আমাদের সাথে। না, বললাম তো আমি এর মধ্যে আমি নাই, কোনোভাবেই আমি নেই। আপনি দরকার হলে পার্টি অন্যদের সাথে করেন, কিন্তু আমার সাথে না। আমি ভাবছি যে রেডিওতে একটা নতুন প্রোগ্রাম শুরু করবো। কিরকম? হাউ টু লুজ 30 পাউন্ড ইন আ উইক। ইন আ উইক? এটা ইম্পসিবল, এটা সম্ভব নাকি? এটা অবশ্যই পসিবল, ইম্পসিবল বলে কোনো শব্দ নাই, বুঝতে পারছেন? পসিবল এবং সেটা হবে। শোনেন, আমরা তো বেসিক্যালি খাওয়া দাওয়া করতে পছন্দ করি। সো আগে আমাদের খাওয়া দাওয়াটাকে একটা রেশনাল করতে হবে যে আমরা আসলে কী খাই কী খাই না, কোনটা বেশি হতে হবে। আমাদের আসলে নিজেদের খাবার থেকে চোখের খিদা বেশি। আপনি দেখবেন যে টেবিল ভর্তি প্রচুর খাবার, কিন্তু আমরা খাচ্ছি দুই পদ। আমাদের এই চোখের খিদাটা প্রথমে কন্ট্রোল করতে হবে। তারপরে চোখের খিদা যখন আপনার কন্ট্রোল হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে খাবার থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেবে। যেমন আপনি ধরেন একটু কম তেলে খাওয়া, কম ভাজি খাওয়া, এগুলো। তারপর আস্তে আস্তে আপনার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। এটা আমরা ফ্রিকুয়েন্টলি করবো এবং পাবলিককে আমরা আস্তে আস্তে মোটিভেশন করবো। তোমার বাড়ির রাস্তাটা পড়েছি, তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি, তাই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি। হাই 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 বসেছি, হাই 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 বসেছি, হাই 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 বসেছি।
হ্যালো, হ্যাঁ আসিফ, ওরা তো আবার আসছে। আসছে? ঠিক আছে, ধাক্কা দাও, আমি আসতেছি। খবরদার তুমি কিন্তু সিনক্রেট করো না। আরে দেখো না কি করি। ওকে। তোমার বাড়ির ফুল গাছ আর প্রেমে পড়েছি, তোমার বাড়ির রাস্তায় আর প্রেমে পড়েছি। ওই কাপড় তাই ভেবো না তোমার বন্ধে, হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি, দয়ায় পড়েছি। হায় 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 হায়, তোমায় হায় হায় তোমায় ভালোবেসে ভেবো না তোমার বাবা ধনের লোভে। তোমার বাড়ি মানা করলাম কোনো সিনক্রেট না করতে। আয়, আয়। হ্যালো, কি করতেছো তুমি? আর ওই কার্টুন দিয়ে তোমার নিচ্ছিলাম। ওরা কিন্তু তোমার। আরে ভাবতেছিলাম পিঠায় চ্যাপটা করে ফেলাম, পারলাম না। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কারো মাথাটাতে ফাটাও নাই তো? আরে না না, একটু ভয় দেখাইছি, তেমন কিছু না। যাক, বাঁচা গেল। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিচে আসো। না, তুমি ছাদে আসো। আরে আমি বললাম না আমি আউটডোর প্রেমিক, আমার বাইরে বাইরে ঘুরতে ভালো লাগে, ছাদে আসবো না। নিচে নামো, হ্যাঁ। কিছু বলবেন জানা ভাই? জি ম্যাডাম, যদি কিছু মনে না করে একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ বসুন না। থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। বলেন কি বলবেন? ম্যাডাম, একটু সমস্যা আছে ম্যাডাম। মাহিন স্যার আমার উপর খুব রেগে আছেন। জানা ভাই, মাহিন তো একটু ওরকমই, দেখেন না এই সারাক্ষণ মাথা গরম করে বেড়ায়, এর উপর চিৎকার করে ওর উপর চিৎকার করে, একটু পরে আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? খুব বেশি অন্যায় কিছু করে ফেলেছেন? ম্যাডাম, আসলে অপরাধের মাত্রাটা বুঝতে পারছি না বলে আপনার কাছে শেয়ার করার জন্য এসেছি। আসলে ঘটনা হয়েছে কি, একটা মেয়ে আমাদের অফিসে আসছে আর কি, হয়তো জয়েন করবে, মানে এই অফিসে হয়তো জয়েন করতেও পারে, নাও পারে, আমি ঠিক জানি না। খুবই উগ্র প্রকৃতির মেয়ে, মানে আমি সারা জীবনেও এরকম উগ্র প্রকৃতির মেয়ে আমি দেখিনি ম্যাডাম। আমি তো রিসেপশনে বসে থাকি, যা হয় না হয় সবই দেখি। তো দরজা খুলে শীষ বাজাতে বাজাতে মানে অফিসের মধ্যে ঢুকে গেল। শীষ দিতে দিতে অফিসে ঢুকেছে? হ্যাঁ ম্যাডাম, মানে শীষ হচ্ছে, মানে চিন্তা করেন এটা একটা অফিস। তো যাই হোক, আসলো, মানে ইন দি মিন টাইম হচ্ছে স্যারের একটা, মানে মাইন্ড স্যারের একটা জরুরি চিঠি আমার কাছে আসলো, যেটা সাথে সাথে স্যারকে প্লেস করতে হবে। তো আমি স্যারের চেম্বারের দিকে আসলাম, এসে নবটা ঘুরিয়েই দেখি যে লক করা। তো আমি মনে করলাম স্যার হয়তো অফিসের বাইরে টাইরে আছেন, হয়তো আমি অফিস টফিস খুঁজে টুজে কিছুক্ষণ সময় পার করলাম। এখন চিঠি তো দিতেই হবে ম্যাডাম। আবার রুমের কাছে গেলাম, যে নবটা করলাম, দেখে এবার আর কি রুমটা খোলা। রুমটা কি লক করা ছিল? ম্যাডাম, আমি তো প্রথমবার বেশ জোর দিয়েই তো নবটা ঘোরালাম, দেখি বন্ধ। তো আসি, মানে ভেতরে ঢুকলাম আর কি। আমি তো ম্যাডাম ভুল করে উকি দিয়ে ফেলেছি। তো উকি দেওয়াটাই ম্যাডাম হয়ে গেছে আমার অপরাধ, মানে স্যার তো ভীষণ রেগে গেছেন আমার উপর। তো আপনি একটু দেখবেন বিষয়টা। হয়তো ছিল কোনো কাজ। আপনি কি আমাকে বাই এনি চান্স সাবড্রেস করার চেষ্টা করছেন?
ম্যাডাম, আমি খুব ছোটোখাটো একজন সাধারণ মানুষ, সারভাইভ করার জন্য খুব চেষ্টা করছি। আর নিতান্তই ক্যারিয়ারটা বাঁচানোর জন্য আপনার কাছে আমি হেল্প চেয়েছি। আর আপনারা অনেক বড় মানুষ, আপনাদের মানে যেসব বিষয়ে হেডেক নেওয়ার দরকার নেই সেসবের আমি মানে হেডেকও নিই না ম্যাডাম, ওটা নিতান্তই দুঃসাহস। আর আমি যদি অজান্তেই আপনাকে কোনো দুঃখ দিয়ে থাকি সেজন্য আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম। না না, দুঃখ দেওয়ার কি আছে, এটা তো আসলে এমন কোনো বিষয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি মাহিনকে বলবো। হ্যাঁ, কোনো সমস্যা হবে না আপনার। থাক ম্যাডাম, এটা বলারই দরকার নাই। আমি বলার পর বুঝতে পারলাম যে মানে থাক ম্যাডাম, বলার দরকার না। আপনি কিন্তু দেখবেন যাতে আমার ক্যারিয়ারে যাতে কোনো ক্ষতি না হয়, প্লিজ। আমি তাতে আসি। দুর্নীতিতে খাবার দাবারের অভাব নাই, এটা ভেড়া খাওয়া শুরু করছে, ভেড়ার শরবত। এইটা তো দেখতে মনে হয় যে অপু ভাই রোগা রোগা মনে হইতে আছে না, এইটা আরে খাওয়াইলে কাম হইব না। এই যে তো মোটা মানুষ, ডেভিড বের মতো দেখতে দেয়, ঠিক না? এটাই খাওয়াই হলে কাম খাইছে লাভ নাই। মাইসে খায় এর সে তো বুঝলাম না, মনে করলে তো আবার দোষ হয়ে যাইবে। এত সুন্দর করে আমি পেস্তা বাদামগুলি খাওয়াইতাম, কত নতুন নতুন আইটেমের শরবত খাওয়াইতাম, মোর কথা তো শুনতেন না। বড় লোকের কাম কাজ এ কইলেও তোমাকে দোষ হয়ে যাইব, আমরা যদি কিছু কইতে যাই হিডেই দোষ হয়ে যাইব। নইলে এই আমার সে খাইতে পারে এই তিতা এর যে মুখ সে যে দুল বাগাস না, দুল বাগাস হে দিয়ে শরৎ দাঁড়িয়ে আর কন্ট্রোলিং হইতো। তিতা এটা কি রয়েছে বেড়া মেরা কই যে পায়। বাপ রে বাপ, শোনেন, খালি সম্পর্কে আপনার সতীন বলে কিছু বললাম না। কি আপনার বলা উচিত ছিল যে তাল গাছ এবং ফুল গাছের পাশে এরকম একটা পাগল থাকে। চলেন, বাঁচছে বাঘছে এখন, মানে ঠেটে ঠেটে করে মারে। গানের একটা বুটের মধ্যে ছিলাম তো। চলেন। পাখিরা তোরে দিয়ে দিলাম। হ্যাঁ, আরে এই পাখি না তুমি যন্ত্রণার ভিতরে পড়ছি। আজকে কতদিন ধরে চেষ্টা করতেছি যে একটু কথা বলানোর জন্য, সে কথা তো বলেই না, একটু শব্দ করে না, টি করে যে শব্দ করবে তাও করে না, মানে মনে হয় যে বোবা। আরে তুই একটু কথা ক, এত চেষ্টা করতেছি কথা ক না, সে কথা বলবে না। মনে হয় ঘাউরা না হলে তো এরকম করতো না। টিয়া পাখি তো আমি জানি কথা বলে, 15 দিন 10 দিনে কথা বলে, কথা বলতেছে না। তুই তো আমার বিপদে তো অনেক সাহায্য করছিস, তুই এটারে একটু তুই চেষ্টা কর, একটু কথা বলার জন্য। তুই আমার বাঁচা। না বাঁচাবো। এতদিন যে চেষ্টা করতেছি, যদি একটা চড়ুই পাখি হইতো তারে মনে এতদিন কথা শিখাই ফেলতাম। যাই হোক, তুই কর ওই এটারে উন্নত মানের কিছু খাবার টাবার দিয়া, ধর ওই যে কলা, তারপরে লাল কাঁচামরিচ, তারপরে সর্ষা দানা, এগুলো দিয়ে খাওয়ায় দেখ ওর মন ভালো হয় কিনা। মন ভালো হইলে এর কথা শিখে আমারে বাঁচা। আমার প্রয়োজন, আমি একটা আধ্যাত্মিক পাখি চাই যে কথা বলতে পারে, যে সব কিছু শুনবে। ঠিক আছে বস, আপনি চিন্তা করেন না, দেখা যাক কিছু একটা হয়ে যাবে। তুই তো আমার অনেক সহযোগিতা করিস, তুই কাজটা করে দে। না অবশ্যই, আপনি এভাবে বলেন না তো আমার খারাপ লাগে।